নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by Catch Masale। আজ 29শে পৌষ 1432, পৌষ মাসের শেষ দিন, সংক্রান্তির দিন। সারা ভারতবর্ষেই নানান রকমভাবে পালিত হয় আজকের দিনটা। ধার্মিক আচার আচরণ, সামাজিক আচার আচরণ, অনেক কিছু পালিত হয়। আজকের দিনটা অন্যরকম করে তাই কাটাবো আমাদের খেলাতেও। আজ এমন 4 জন মালকী আসছেন, এই পৌষ পার্বণ পিঠে খাওয়ার সঙ্গে প্রচণ্ড যোগ। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার সুদীপ্তা। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার নমস্কার সকলকে নমস্কার। শুভ মকর সংক্রান্তি এবং সকলকে স্বাগত আমার শোয়ে। সবার সঙ্গে একটু আলাপ করি আগে ফর্মালি। পাপিয়া, নমস্কার। আমি পাপিয়া দত্ত, হুগলি জেলার সিঙ্গুর থেকে এসেছি। ও আচ্ছা, কি করো পাপিয়া? আমি 24 ঘন্টার বিনা পারিশ্রমিকের কর্মচারী। And I like that. যে শ্রমের কোনো মূল্য পাওয়াই যায় না, মাইনেও পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না, কিন্তু সারা জীবন এই শ্রম দিয়ে যেতেই হয়, নিজের ভেবে, নিজের সংসার ভেবে, নিজের বাড়ি ভেবে, নিজের মানুষ, নিজের ছেলেদের, নিজের স্বামীর। রাইট। ডিটেলে গল্প করতে হবে পাপিয়ার সঙ্গে। কাজলি দির সঙ্গে একটু আলাপ করি। নমস্কার। নমস্কার সুদীপ্তা। আমার নদিয়ার মাঝদা কৃষ্ণগঞ্জ আমার বাড়ি। আমি গুড়ের ব্যবসা করি। মাঝদিয়া তো গুড়ের মানে একদম হাট, তো সেখানেই বিক্রি হয়? না, আমরা মাছদেয়া থেকে কিনি গুড়গুলো। আমাদের চাষি আছে, তো চাষিরা দেয়। ওটা কলকাতায় আসে গাড়ি করে, শোভা বাজার, ওই কুমারটুলির পাশে ওই জায়গাটা। আচ্ছা, এটা ডিটেইলে শুনতে হবে। হ্যাঁ, আসছি আমি আবার। ডালিমের সঙ্গে আলাপ করি। নমস্কার দিদি, আমি জয়নগর থানা অন্তর্গত বহুরু গ্রাম থেকে এসেছি। আচ্ছা, হ্যাঁ, আমার মোয়া বানাই আমরা, সেই মোয়াই বিক্রি করি। তোমার মোয়ার গল্প শুনছি, আরো শুনবো। আর কি, মোয়া তো খেয়ে দেখতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। সবার জন্য এনেছে। ওকে, বেলারানীর কাছে আসি। নমস্কার বেলারানী। জোহার দিদি। জোহার জোহার। আমি বেলারানী মাহাতো, পুরুলিয়া জেলার জামবাদ গ্রাম থেকে এসেছি। তুমি কি করো বেলারানী? আমি একজন লোকশিল্পী, টুসু গানের উপর টুসু নাচ ও গান করি। টুসু গান, টুসু নাচ। হ্যাঁ। হ্যাঁ, আজকে মকর সংক্রান্তির দিনে তোমার পারফরমেন্স দেখবো তো? হ্যাঁ। ওকে। 4 জন 4 রকমের কাজ নিয়ে তাদের জীবন। অদ্ভুতভাবে 4 জনেরই এই পৌষ সংক্রান্তির সঙ্গে যোগ, সরাসরি যোগ। তাই আজকের দিনে, আজকের পর্বটা বিশেষ হতে চলেছে। গল্প আরও করবো, তার আগে খেলা শুরু করি। 4 জনের সঙ্গে খেলবো প্রথম রাউন্ডে আজকের খেলা। নোট দিয়ে যায় চেনা। তো পাপিয়ার খেলা তো জানো, কোনো অসুবিধা নেই। তোমার কথা একটু শুনি। পৌষ পার্বণে তোমাদের রিচুয়াল কি? আমাদের পৌষ পার্বণের এবছর পৌষ মাস 29শে মাস, সেই জন্যে 28 তারিখে হচ্ছে প্রথম ঠাকুরকে, আমাদের যে গৃহ দেবতা, তাকে ভোগ দেওয়া হয়েছে। নতুন চালের ভাত হয়েছে, আর পালং শাক, লাউ শাক, তাতে মূলো, সিম, সব কিছু নতুন সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়, বিউলির ডাল হয়, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, টমেটোমের চাটনি, এসব করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। গৃহদেবতা। তারপরে সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দেখিয়ে তারপরে আজকে পিঠে তৈরি হয়। নিজে হাতে শিলেতে বেটেছি, যতটুকু আমার হাতের প্রবলেম আছে তা সত্ত্বেও খানিকটা বেটে আমি আপনাদের জন্য এনেছি এখানে। আজকে হলো ষষ্ঠী, আমাদের আমরা গন্ধবণিকের এটা রিচুয়াল। আচ্ছা, এটা পুজো হওয়ার পরে দুপুরবেলাতে পায়েস পিঠে খেতে হয়।
6টা পিঠে দিয়ে পায়েস খেতে হবে। আবার সন্ধেবেলা পিঠে টিঠে সব তৈরি হবে। কালকেও তো হবে, হ্যাঁ, লক্ষ্মী কালকেও পুজো হবে, লক্ষ্মী পুজো বাড়ির- হবে, হ্যাঁ, হ্যাঁ। লক্ষ্মী পুজো হবে, পয়লা মাঘে। লক্ষ্মী মানে চাল গুঁড়ি দিয়ে লক্ষ্মীর কাছে পুজো হবে, সেই গুঁড়িটা মেখে আবার পিঠে, তরকারি পিঠে, ছাই মারা পিঠে এসব হবে, দুধ পুলি হয়, দুধ পুলি। সব কিছু এখানে চুষি পিঠে আমি সবই এনেছি। বাহ, সব রকম পিঠে নিয়ে সব এসছো? রকম এনেছি। এবার দেখি খাটাখাটনির রেজাল্টটা দেখতে হবে। এইটা হচ্ছে আজকে। এটা হলো সরু চাকলি। সরু চাকলি, হ্যাঁ, এটা তরকারি। তরকারি হ্যাঁ, এটা হলো ছাই মারার। তরকারি মানে ওর ভেতরে ওর সবজি ভেতরে আছে। সবজির হ্যাঁ, ফুলকপির পুর দিয়ে ওটা সবজি দিয়ে করা হয়েছে। হ্যাঁ, মানে ভেজ মোমো আসলে ব্যাপারটা। এটা হলো ওই তো দুধ পুলি, দুধ পুলি, এটা হলো চুষি পিঠে। চুষি পিঠে সবকটাই গুড় দিয়ে গুড় খেতে দিয়ে, হয়, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। এই তো গুড় আনা হয়েছে। ও যত ভাবি ডায়েট করব, এরা আমাকে করতে দেবে না। এসব দেখলেও তো মানে অবস্থা খারাপ। হ্যাঁ, শোনো, আমি দিক থেকে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে তোমাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আজকে যদি তুমি 1 লাখ টাকা পাও, কি করবে পাপিয়া? দিদি, প্রথমত আমি যদি 1 লাখ টাকা জিতি, আমি একটা টিভি কিনবো। কারণ আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, আমার টিভি খারাপ হয়ে গেছে। আমি টিভি ছাড়াতেও পারিনি, কিনতেও পারিনি। আমার স্বামী হার্ডওয়ার্সের দোকানে তো কলকাতা থেকে মাল নিয়ে আসে, যেদিন যেরকম অর্ডার হয় সেই দোকানে সেরকম মাল দেয়। আমার এই ঘাড়ের হাড় ক্ষয়ে গেছে, হয়ে এই হাত প্যারালাইসিস হয়ে গেছিলো 2020 থেকে। পুরো পুরো কোনো ছাড় ছিল না। ফ্রোজেন শোল্ডার হয়ে হ্যাঁ, গেছিল? হয়ে গেছিল। ভাত তুলে নিজে হাতে খেতেও পারতাম না। ভাই নিয়ে চলে গেছিলো বাড়িতে। 3 মাস বাপের বাড়িতে ছিলাম। এখানে সংসার, বড় ছেলে, সবাইকে ফেলে রেখেই চলে গেছিলাম। অনেক কষ্টে ভালো করে পাঠালো ভাই, আবার সেই থেকে যন্ত্রণা, জ্বালা সব কিছু। তারপরে আমার নানান রোগ হয়েছে, আমার স্বামীর সেরকম উপায় নেই। সেই জন্যে দিদি আমি ওই টাকা পেলে হাতের চিকিৎসা করবো। কাঁদছো কেন? আর আমার স্বামীর ব্যবসার পেছনে যদি কিছু দিতে পারি, বড় ছেলেকে লোন নিয়ে পড়াচ্ছি, সেই সব লোন শোধ করারও ব্যাপার রয়েছে। দিদি, অনেক কষ্টের মধ্যে দিয়ে ছেলেদের মানুষ করছি। আমার কয় নিজের ছেলে এত তোমার? 2 ছেলে। ও কি ওটা ছোট ছোট ছেলে, ওকে, ওটা আমার হাজবেন্ড ওকে, আচ্ছা। তোমার ছেলের নাম কি? প্রিয়ান দত্ত। প্রিয়ান। আর বড় ছেলের নাম প্রিয়াংশু দত্ত। প্রিয়াংশু আর হ্যাঁ, প্রিয়ান। প্রিয়ান। আচ্ছা, 2 ছেলে। ওকে। এবার ফার্স্ট রাউন্ডটা খেলি। হ্যাঁ। তোমার 1 মিনিট সময় শুরু পাপিয়া, এখন। বোঝা যাচ্ছে না কি মারলে। চেপে, হ্যাঁ। বোঝা যাচ্ছে না, চেপে মারবে মাঝখানে। এটা বেশ বড় আছে, বড় আছে। এটা ছোটর দিকে বড় মনে হচ্ছে। এটা বড়, বড়র দিকেই সব। এটা বড়র দিকে। $1910 পাপিয়ার স্কোর ফার্স্ট রাউন্ডে। এই আনন্দে পাপিয়া আমাদের সবাইকে চুষি পিঠে খাওয়াবে, ঠিক আছে? খাওয়াবো। চলো চলো চলো, সবাইকে খাও। চলো ফটাফট। এটা হচ্ছে, এটা আমার না, এটা আমি ওকে দিয়ে আসি। আচ্ছা। বেলা রানীকে। এটা তোমার। ওই যে রে লগো
এলো অশ্রু পাথর হিম পারাপার পারারে পৌষ এলো সবাই তাকিয়ে আছে আর আমরা খাচ্ছি। ওটাই ভয় লাগেছে। পেটে যদি ব্যথা করে। পৌষ এলো অশ্রু পাথর হিম পারাপার পারারে পৌষ এলো গো। পাপিয়া আছে 1910-এ, বাকিদের সঙ্গে এখনো গল্প বাকি আছে, খাওয়া দাওয়া আরো বাকি আছে, খেলা বাকি আছে, সবই বাকি আছে। এটা খেতে খেতে আপনারা নিয়ে নিন একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। কাজলিদির একটু গুড়ের ব্যবসার গল্প শুনি। তার আগে মাছদিয়া হাটের কয়েকটা ছবি দেখাই, যেটা একদম গুড়ের পুরো ডেন বলে যেটাকে। কাজলিদির এক্স্যাক্ট কাজ কি এখানে? এখানে কাজ ওই যে চাষিরা ওই যে বড় বড় জারগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। জারগুলোতে আনে। আচ্ছা। ওই গুড়টা আমরা ওই বড় বড় ওই ড্রেগুলো আছে, ওই হ্যাঁ, ড্রেগুলোতে ঢালা হয়। ওকে। আর একটা চাষি হয়তো একটু গুড়ের কোয়ালিটি খারাপ ভালো মন্দ থাকে, ওটাকে আমরা একসঙ্গে কি করে ওটাকে গোয়ার করে নিই। ও ভালো মন্দ মানে 19 আর 20 যেটাকে, তাহলে 18, 15, 20 করলে হবে না। ঠিক আছে, একটা 19, 20 হতে পারে। কারা একটু কি হালকা, করে বোঝো কোয়ালিটি? ওই যে আমরা যখন শিক মারছি না, ওটা একটা পাতলা থাকে, সেটা একটু জাল দেওয়া কম আছে। যেটা একটু গাঢ়, ওটা একটু জাল বেশি হয়ে গেছে, ওটাকে তখন আমরা কি করি, ওটা গোয়ার করে নিই। গোয়ার করে আপনার এখন 1 কিলো গুড়ের প্রয়োজন, আমি 1 কিলো ভর ভরবো, কারো 1.5 কিলো, কারো 5 কিলো, এরকম জারে যাই, এইগুলো এরকম করে সিস্টেম করতে হয়। আর পাটালি তুমি বানাও নাকি? না গো, আমরা বানাই না, আমাদের সব গাছ টাছ নেই। ওই আমরা চাষিদের, আমাদের চাষি আছে অনেক, চাষিরা হাটে মাল নিয়ে আসে, আমরা কিনে ওই যে আমার হাজব্যান্ড শোভাবাজার নিয়ে আসে, শোভাবাজারে কুমারটুলিতে হ্যাঁ বিক্রি করে। আচ্ছা, পাটালি আর গুড়টা একটু সরেজমিনে তদন্ত করি। এইটা হচ্ছে পাটালি। এটা রং আলাদা কেন? এটা একটা চিনি দেবো, একটা চিনি ছাড়া। এটা 180 টাকা, এটা 170 টাকা, একটু 10 টাকা ডিফারেন্স আছে। ভালো, এটা ভালো, এটা আরেকটু ভালো। আরেকটু ভালো, ওকে। আর এগুলো হচ্ছে গুড়? হ্যাঁ, এগুলো নলেন গুড়, এটা হচ্ছে দানা গুড়। লোকনাথ মার্কা নাকি? লোকনাথ, এটা লোকনাথ মার্কা। এবার ভাড় তো আমাদের কলকাতায় যখন আসে, অনেক সময় গুড় কম হচ্ছে, একটা গাড়িতে 2 জনের মালও আসে, তখন এগুলো আমরা কি করি, চিহ্ন করি। এই লোকনাথ মার্কা থাকলো। আমার আরও আছে, এটা বড় ভাড় যেগুলো যে 5 কিলো দেখালো, 5 থেকে 6 কিলো, ওটা থাকে। ওই যে আমার হাজব্যান্ডের নাম এজি, মানে ফুল ফর্ম হচ্ছে অমিত কুমার ঘোষ। এতে ওকে। তো তোমার হাজবেন্ড এসছেন? হ্যাঁ। নমস্কার। আমি নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে এসেছি। জানি তো, আপনার বউ যদি কৃষ্ণগঞ্জ থেকে আসে, আপনিও তো কৃষ্ণগঞ্জ থেকেই আসবেন। ওনার সঙ্গে আর কেউ এসছেন আজকে? ছেলে। তোমার ছেলে? ওটা আমার ছেলে। আমার একটা ছেলে ছিল 17 বছর, 11 ক্লাসে পড়তো। আচ্ছা। বন্ধুর বার্থডেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, জায়গায় ডেট। তারপরে তখন তো আমার কোনো সন্তান ছিল না। ওকে। তার 1-1.5 বছর পরে ওই বাচ্চা যখন আমার হয়, তখন আমার 42 বছর বয়স। ও এখন বড় হচ্ছে? ওই 7 বছর বয়স। 7 বছর। তোমার নাম কি গো? শিবশঙ্কর ঘোষ। আরে বাবা, কোন ক্লাসে পড়ো? 2। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে কাজলিদি? আমার ছেলে পড়াশোনার পারপাসে দেখা যাবে। চলো ফার্স্ট রাউন্ডে খেলবো, এসো। এটা দিয়ে শুরু করবে। তোমার 1 মিনিট সময় কাজলিদি, শুরু এখন। তুই চিরদিন তোর দরজা খুলে স্ট্যাম্প নাও। অবাধা এটা আরেকটু ছোট, যা লাগালে তার থেকে একটু ছোট। রাখিস সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ওরম করে রাখলে খুঁজে পাবে না আর। খুঁজতে যা সময় তারপরে একটু বড়। ম্যাগাজিনে ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, তারপর অনেক বড়। পথ ভীষণ খাম খেয়ালে চলে, তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন। তাড়াতাড়ি। প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, কালি নাও, কালি নাও, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। ছিঁড়ে দিতে পারি
এটা ছোট, অনেক ছোট। ফ্লোরাল পিন দিতে পারি। এটা যা 1 মিনিট হয়ে গেছে। 880 কাজলি দি স্কোর ফার্স্ট রাউন্ড। আচ্ছা, এবার ডালিমের কাছে আসি। বড়ুর বিখ্যাত মোয়া, জয়নগরের মোয়া, সেইটা নিয়েই কাজ। কত বছর হলো? আমার বিয়ে হয়েছে 20 বছর। আচ্ছা। তার আগে থেকেই আমার শ্বশুর মশাই ওনার বাবা এই বিজনেসের সাথে যুক্ত। ওকে। আমাদের বাড়িতে খইও ভাজা হয়। ও। এবার চাষির কাছ থেকে ধান কিনে এনে সেই খই দুপুরবেলা, কনকচুর ধান? হ্যাঁ, কনকচুর ধান কিনে নিয়ে এসে দুপুরে রোদে দিয়ে সন্ধে 6টা থেকে শাকের পু পড়লো তো উঠানে সেটাকে মেলে দেওয়া হয় শিশির খাওয়ানোর জন্য। সেইটা শিশির খাওয়া হয়ে গেলে রাত 3টের সময় তুলে ওই ধানটা ভেজে খই হয়। রাত 3টের সময় ভাজা হয়? হ্যাঁ, নাহলে শেষ করতে পারবে না তো। কি দিয়ে ভাজা হয় ধানটা? ওই ছোট ছোট ঝাঁটা টাইপের আছে, ওই নারকেল গাছের কাটি, ওইটা দিয়ে ভাজা হয়। ভেজে সেটাকে ভালো করে ঝেড়ে, হ্যাঁ বালিতে, হ্যাঁ বালিতে, সাদা বালিতে। তারপর সেটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে সেটাকে দোকানে পাঠানো হয়। সেইটা থেকে মোয়া তৈরি হয়। তারপরে মোয়া তৈরির ব্যাপারটা একটু শুনি। খুব কষ্টের। সেই খইটা নিয়ে এসে এবার একটা গুড়ের মাত্রা পরিমাণ থাকে, সেই অনুযায়ী খই মিশিয়ে এবার গুড়টা সেটাও জাল দিতে হয়, দিয়ে একটা চিটচিটানি ভাব আসে, সেইটা থেকে দিয়ে গুড়টা মিশিয়ে তাতে ঘি, কাজু, কিশমিশ মাখিয়ে সেটা হচ্ছে কি, ধরুন আজকে সন্ধ্যে রাত্রি 8টার সময় করা হলো, সেটাকে কড়াতে রেখে দেওয়া হবে, বস্তা টস্তা চাপা দিয়ে সেটাকে রাখা হবে। পরের দিন সকাল 7টায় গিয়ে সেটা বাঁধা হবে। ও, সেটা তখন আবার ফের গুড় মিশিয়ে আপনার ক্ষীর, কাজু, কিশমিশ, তারপর ঘি হাতে দিয়ে সেটাকে বাঁধানো হয়। মোয়াগুলো আগে দেখি। বাবা কত সাজিয়ে এনেছে, ওয়াও! দেখেই তো কিরম একটা হচ্ছে না? এইটা ওই খই তো, কনকচুর। শুকে দেখুন। কি অপূর্ব গন্ধ। কিন্তু এই যে গন্ধটা, এই যে টেস্টটা, এগুলো কি সব আলাদা আলাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা প্রাইসের আছে। এটা যেরকম 100 টাকার বক্স, 100 টাকার বক্স, একটা বক্স 100 কটা টাকা আছে? 10টা আছে। পরিমাণ কিন্তু 500। এটা 300 টাকা প্যাকেট, 600 টাকা কেজি। ও, দুটো করে বক্স। ওকে, কেজিতে দুটো করে বক্স। ওকে, ঠিক আছে। এটা 400 টাকা কেজি, 200 টাকা বক্স। আর এটা 300 টাকা কেজি, 150 টাকা বক্স। আচ্ছা, মানে 500 করে এক একটা বক্স। হ্যাঁ। আর ওই হাঁড়িতে কি আছে? মোয়াই আছে। এগুলো কত দাম? এইগুলো এই 600 টাকার মোয়াটাই ওতে দেওয়া আছে। ওতে দেওয়া আছে। ওকে, টেস্ট করবেন? ঠিক আছে, একটু তো চলে। পরের ব্রেকে যাওয়ার সময়। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও ডালিম, তুমি কি করবে? আমাদের বিজনেসে একটা বেকিং মেশিন কেনার ইচ্ছা আছে। বেকিং মেশিন? আচ্ছা। সবাই এসে দোকানে ব্রেক রসগোল্লা খোঁজে, কিন্তু আমি সেটা দিতে পারি না। তার জন্য ইচ্ছা আছে আমি একটা ব্রেক মেশিন কিনবো। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখান থেকে। এখন এটা অনেক বড় নোট আছে, অনেক বড় নোট আছে। आइसक्रीम टॉफियां पहले जैसे अब मेरे এটাও বড়, বেশ বড়। है कहाँ गुड़िया खिला এইটা একদম ছোট। मेरी सहेलियां अब मुझे लगती है सारी पहेलियां এটা কি ভাববো তাহলে? 500 না? এটা কি তুমি 500-র উপরে যে 10 মারলে ভুল করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে 500। হ্যাঁ, এটা বড়র দিকেই আছে। এটা বড়র দিকে ছোট। चॉकलेट এটাও তাই, বড়র দিকে ছোট। आइसक्रीम टॉफियां पहले जैसे अब मेरे এটা একটু বড়। गुड़िया खिला এটা ছোটর দিকে, ছোটর দিকে। अब मुझे लगती है এটা বড়র দিকে। पहेलियां ये
এটা ছোটর দিকে, মাঝারি, হ্যাঁ এটা বড়র দিকে, এটা ছোটর দিকে হবে, হ্যাঁ হ্যাঁ না ঠিক ছিল। 2230 ডালিমের স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার আসবো বেলা রানীর কাছে। জোহার দিদি। জোহার গে, হ্যাঁ জোহার গে। তোমার এই লোকশিল্পের সঙ্গে যোগাযোগ কত বছরের? আমি ছোট থেকেই করি, আমার মা কাকিমা জেঠিমা যখন করতো তখন থেকেই আমি করি, তাদের কাছ থেকে শুনে শুনে শিখেছি। আরে বাবা, বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি সেই আখড়া, সেখান থেকে মোটামুটি আমার 25 বছর হয়ে গেছে শেখা। স্কুলে পড়েছো? আমি মাধ্যমিক দিয়েছি, আচ্ছা। তারপরে বিয়ে হয়ে যায়, আর পড়া হয়নি। কেন পড়লে না? কেন পড়লাম না মানে ছোট সময় বিয়ে দিয়ে দিয়েছে, তারপরে কত বয়সে বিয়ে করেছো? আমার ক্লাস 8-এ বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়ি থেকে আমি মাধ্যমিক দিয়েছি, তারপরেই কিন্তু আমার আর পড়া হয়নি, কারণ আমার প্রথম সন্তান আমার গর্ভে আছে, তার জন্য আমি পড়তে আর পারিনি। কিন্তু আমার যে জীবনটা একটু মানে গুছাতে পেরেছি, ওই প্রোগ্রামের সাথে থাকতে থাকতে নিজেকে ঘরের বাইরে বার করেছি। বাইরের জগৎটা সম্পূর্ণ চিনি না, আমার পক্ষে সেটা সম্ভব হয়নি, কিন্তু একটু হলেও আমি আলোর উৎসটা দেখেছি যে পেয়েছো, বাইরে হ্যাঁ। বার হওয়া যায়। জীবনটা কেমন, জীবনটা কেমন, আমরা কোথায় পিছিয়ে গেছি এটা আমরা বুঝতে শিখেছি। তো তারপরে তুমি এই আখড়া জয়েন করলে ছোটবেলাতেই? হ্যাঁ, ওখানেই আমি নাচ করি গানও করি। আমার আখড়া ভালোই চলে, বিভিন্ন প্রোগ্রাম হয়। কোথায় কোথায় প্রোগ্রাম করেছো? পশ্চিমবাংলাতেও করেছি, পশ্চিমবাংলার বাইরে ঝাড়খণ্ডেও করেছি, বিহারেও করেছি। এমনি বিভিন্ন জায়গায় আমার লোকাল প্রোগ্রাম যেগুলো হয় সেগুলোও করি। আর পশ্চিমবঙ্গ সরকার থেকে যে আমাকে লোকশিল্পী কার্ড দিয়েছে, সেখান থেকেও কিন্তু আমি বিভিন্ন প্রোগ্রামের সুযোগ পাই, এবং সেই প্রোগ্রামগুলোও আমি আমার টিমকে নিয়ে যাই। টুসু গান কখন হয়, কিভাবে গাইতে হয়, ব্যাপারটা কি একটু মানে আমার দর্শকদের জন্য একটু ভালো করে বুঝিয়ে বলো দেখি। টুসু আমরা মূলত মনে করি আমাদের চাষ কেন্দ্রিক। যখন আমরা আঘন মাসের শেষে ফসল ঘরে নিয়ে আসি, সেই অঘ্রাণ সংক্রান্তিতে আমরা টুসু পাতি। আমরা মনে করি টুসু আমাদের দেবী, টুসু আমাদের মা, টুসু আমাদের মেয়ে। সেভাবে আমরা টুসুকে অঘ্রাণ সংক্রান্তির দিনে আমরা টুসু স্থাপন করি, এবং সারা পৌষ মাস ধরে আমরা সেই টুসুর আরাধনা করি, গান করি। আজকে আমাদের মকর সংক্রান্তির দিন, আমাদের কালকে সবার এই পিঠা লাটা খুব বেশি খাওয়া হয়ে গেছে, আমাদের আজকে আর কিছু না। আমাদের কাছেই আছে কাঁসাই নদী, পুরা সকাল সকাল ডুব দিয়ে আমরা টুসু ভাসাতে যাওয়ার জন্য টুসু আজকেই ভাসিয়ে দেওয়া হয়? টুসু আমরা আজকেই ভাসাবো নদীর জলে, টুসুকে আমরা আজকে বিসর্জন দিব। আর ওই গানটা গাইতে গাইতে হ্যাঁ, জলে হেলো জলে খেলো জলে তোমার কে আছে, জলে হেলো জলে খেলো জলে তোমার কে আছে, আপনার মনকে বুঝে দেখো জলে শ্বশুর ঘর আছে। আহা, দারুণ। এটা টুসুর উদ্দেশ্যে গেয়ে জলে ভাসিয়ে দাও। তোমার বাড়িতে কে কে আছেন? আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড আছে, এক ছেলে আছে, আর আমার শ্বশুরের ভাই মানে আমার কাকা শ্বশুর কাকিমা তাদের ছেলে মেয়ে সবাই আছে। আমাদের এখন জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথেই থাকি। বাহ, কেউ এসছেন বাড়ি থেকে? আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে আছে। কোথায়? ও, আমার আখড়ার দুটো মেয়ে ওস্তাদ আর এক ভাই এসছে। বাহ, নমস্কার। আচ্ছা ম্যাডাম, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে বেলাকে যে ছোট বিয়ে করেছে একটা দিলেও, এই বেলা হচ্ছে আমাদের দলের এখন পরিচালিকা। ছোট থেকে বেলা আমাদের আখড়ায় আসে, আমার ভালো লাগেছে। এইটা কিন্তু ছেড়ে দিলে আমার দলটা কিন্তু এটা দিয়ে তৈরি করা দল যাবে। বাঁচানোর জন্য বিয়ে করে নিয়েছে? হায় হায় হায়।
সেই দলকে রাখার জন্য বেলাকে বিয়ে করে নিয়েছে। বেলাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছি বলছে। বেলা তুমি এই অপমান সহ্য করবে? বলছে বাধ্য হয়েছি, বলছে না যে আমার পছন্দ হয়েছে বলে আমি বিয়ে করেছি। এবং ছেড়ে দিয়েছি, তুমি যেখানে খুশি যাও, যেখানে খুশি প্রোগ্রাম করো, আমার কোনো আপত্তি নেই। তুমি নিজের মতো করে বাঁচো এবং ভালোভাবে বেঁচে থাকো এই গান ঝুমট করে। ঠিক বললো? দিদি আমার একটা কথা না বললেই না, আজকে আমি ওর মতো হাজব্যান্ড পেয়েছি বলে এই জায়গাতে আছি, তাহলে হয়তো আমি অনেক আগেই শেষ হয়ে যেতাম। কিছুক্ষণ আগে দিদি একটা গল্প বলছিল যে আমার 17 বছরের ছেলে একটা মারা গেছে, তো আমারও কষ্ট হয়, আমারও একটা 19 বছরের ছেলে মারা গেছে। কিন্তু তবুও আমি চেষ্টা করি যে হাসি মুখে আমি যেখানে থাকবো, আমি হাসি মুখটাই সবাইকে দেখাবো, আমার ভিতর কখনো কান্না আমি দেখাবো না। আমি যখনই স্টেজে উঠি আমি ভুলে যাই আমার দুঃখ কী, আমার কষ্ট কী। আমার শুধু একটাই মনে হয় আমি একজন লোকশিল্পী, আমি এখানে মানুষকে আনন্দ দিতে এসেছি, আমি আনন্দ দিয়ে যাবো। একদম। একজন পারফর্মার, একজন শিল্পীর তো এটাই কাজ। বেলা রানী, কিছু তো করার নেই। আজ তুমি যদি 1 লাখ টাকা পেয়ে যাও বেলা রানী, কি করবে? আমার শ্বশুরমশাই একটা গ্রামে স্কুল খুলেছিল, মানভূম লোকজীবন শিক্ষা কেন্দ্র, কিন্তু সেটা আমাদের আর্থিক অবস্থার জন্য স্কুলটা একটু বন্ধ হয়ে গেছে। যদি আমি এখানে 1 লাখ টাকা আজকে জিততে পারি, আমি পুনরায় ওই স্কুলটাতে নতুন টিচার দিয়ে আমি স্কুলটা। বাহ, এটা হোক, এটা হলে সত্যি খুব ভালো হয়। সেখানে বাচ্চারা পড়তে আসতো, হ্যাঁ, সেটা এখন আর খোলা নেই। একটা স্কুলে ওয়াজ শেখার থেকে যদি আমি শেখাতে পারি তবেই তো শিখতে পারবে, সেটা যদি আমি না পারি তাহলে কি করে পারবো ম্যাডাম? চলো, স্কুলটা যদি হয়ে যায় সত্যি খুব ভালো হয়। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। ওকে, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা বড় নোট আছে, বড় নোট আছে, বড়, হ্যাঁ, মাঝামাঝি মাঝামাঝি। এটা আরো বড়, এটাও বড়। স্পিডে স্পিডে আর একটু স্পিড দাও। এটাও অনেক বড়, অনেকটাই বড়। ছাপ দাও, ছাপ দাও। এটা ছোটর দিকে, এটা বড়র দিকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম নেই। এটা ওর থেকে একটু ছোট, এটাও বড়, একদম বড়। এটা এটা ওর থেকে বড়, যা দিলে তার থেকে বড়। এটা আরো বড়। জোয়ারে উথাল পাথাল মনের কিনারা, এটা বড় বড়। তাকে পাইনি যে সারা। এটা তো একদম ছোট ছোট ছোট, ওটা অনেক ছোট। এটা বড়। 1700 বেলা রানী স্কোর এই রাউন্ডে। থ্যাংক ইউ। শুরু করব গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। এখান থেকে শুরু করো। এখান থেকে শুরু করো, নৌকায় করে বেয়ে বেয়ে ওই দিকে যাও। তুমি আবার ওটা কি এনেছো গো? সবাই কি ভাবে আমি কিছু আনি না, আমি শুধু নিয়ে যাই। আজকে তো পৌষ পার্বণ না,
তো কতজনের বাড়িতে কত কিছু হয়। এই যে এর বাড়িতে হয়েছে আজকে পিঠে, চুষি পিঠে, পাটিসাপটা। আমাদের ব্যাপার স্যাপারটা একটু আলাদা, একটু ওপরের ব্যাপার স্যাপার। আমাদের রীতিতে হয় অন্য রকমের পিঠে। ওদের যেমন ভাপা পিঠে, আমাদের হয় ঝাপা পিঠে। দেখাবো সেটা? এইটার ব্যাপারটা আলাদা, এটা খালি চোখে তোমরা প্রথমে দেখে বুঝতে পারবে না। এই যে ঝাপা পিঠে, এটা যে আমাদের খেতে হয়, এটা হচ্ছে একটা মানে এটা একটা পুরস্কারের মতো। সেটা যে কোনো রকমের পিঠে, মোয়া, যা কিছু হতে পারে, কিন্তু তার আগে সেটা আমাকে খেয়ে দেখতে হবে। মানে মোয়া না ওই চাকলি, ভাপা, পাটিসাপটা, কোনটা ঝাপা পিঠে, কোনটা শ্রেষ্ঠ, সেটা আমাকে খেয়ে দেখতে হবে। কোনটা 1432-এর শ্রেষ্ঠ পৌষ পার্বণের শ্রেষ্ঠ পিঠে হবে, সেটা হবে ঝাপা পিঠে। ঝাপা পিঠে তার সাথে উপরে একটু নলেন গুড় ছড়িয়ে, বুঝতে পেরেছো না? ওই জন্য মুখ চারণ করে আছো। কানটা ধরে টেনে মুলে দেব। চুষি পিঠাটা কেমন লাগলো গো খেয়ে? খুব ভালো রে। আমিও খেয়ে দেখবো। সেরাটা আমিই বলবো। কোথা থেকে শুরু করি বলো তো? প্রথমে একটু গন্ধটা আর একটু ভালো করে শুকে নি। কিসের গন্ধ? কাজলি দি, তুমি বলো তো ভালো। কোনটা বেশি গন্ধ শুকবো, কোনটাতে? এটাতে শুকলে বেশি ভালো হয়। ওটা ওইটুকুনিতে কি গন্ধ শুকবো? তাহলে হাঁড়িতে গন্ধ শুকতে বেশি ভালো লাগে। তাহলে শুকে নিতে হবে। খুব ভালো এটা। এটা আরো ভালো, এটা আরো 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 ভালো। তিনটেই তো মানে আমাকে ডাকছে। পোষ যেমন ডেকেছে, আমাকে ওরা ডাকছে। দিদি বলেছে যখন এটা ঠিক আছে, তখন দিদিকে শুকিয়েছো, এটা দিদির জন্য রেখেই দিও। মোয়াটা ডাকছে, মোয়া মোয়া। তুমি তো এটা দেখলে না তুমি? দু চারটে খেয়ে কি ভালো গো। ওইটা কি গো? মোয়া গো। অত বড় মোয়া? হ্যাঁ, বড় করে নিয়ে আসা হয়েছে।